আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনেকেই কমেন্ট করে বলছেন বা আমি ইনবক্সে মেসেজ দিয়ে জানাচ্ছেন যে আসলে আমি যে ফিলিস্তিন নিয়ে ভিডিও বানাচ্ছি, এই ফিলিস্তিন নিয়ে ভিডিও বানিয়ে আসলে লাভ কি? তাদের জন্য তো আমরা কোনো সহযোগিতা করতে পারছি না। আমরা তো তাদের জন্য মাঠে যে ময়দানে যে যুদ্ধ করতে পারছি না, তাদের যা পাশে যে দাঁড়াতে পারছি না, তাহলে আমাদের এই ভিডিও বানিয়ে লাভ কি? আবার অনেকে মানে এটা রহস্যের ছলে বলছে কি জানেন, যে তাহলে ফেসবুকে তো চালানো বাদ দিতে হবে। মানে আমি তো যতগুলো পোস্ট দিয়েছি এই পর্যন্ত সবগুলো পোস্টই ছিল যে মানে সন্ত্রাসী ইসরায়েলি রাষ্ট্রের যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলোর জন্য আমরা ব্যবহার না করি। এই কমেন্ট এর কারণে অনেকে আমাকে জানাচ্ছেন, অনেকে মেসেজও দিচ্ছেন যে আসলে আমাদের লাভ কি? তাহলে তো ফেসবুকও বাদ দিতে হবে। তো তাই যদি হয়, কেউ কেউ পোস্ট নিজের আইডিতে পোস্টও দিয়েছে দেখলাম, যে তাহলে তো ফেসবুককেও বাদ দিতে হবে, যেহেতু ফেসবুক তাদেরই তৈরি করা জিনিস। আমি তাদের সৌজন্য বলতে চাচ্ছি, আসলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কারোর সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না, এবং কারোর মানে এমন কোনো প্রশ্ন তার জন্য করা হবে না, বা এমন কোনো কিছু তাকে বলা হবে না যে কেন তুমি এটা করো নাই। মানে যার যতটুকু সাধ্য, যার যতটুকু সামর্থ্য, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ততটুকুই জিজ্ঞাসা করবেন, তার জন্য ততটুকু দায়ভার দিবেন। তো একজন মানুষ যে বাংলাদেশে পড়ে আছে, আমাদের মতো মানুষ, আমরা তো চাইলেই আহ ফিলিস্তিনে চলে যেতে পারি না। তো সেক্ষেত্রে বা সেখানে যে মানে যুদ্ধ করতে পারছি না। তো আমাদের এখান থেকেও কিছু না কিছু করার আছে। প্রত্যেকটা মানুষেরই যার যার জায়গা থেকে কিছু না কিছু অবদান রাখার ব্যবস্থা আছে। তো আপনি যুদ্ধে যেতে পারছেন না বা আমি যুদ্ধে যেতে পারছি না, তার মানে এই নয় যে তাদের জন্য আমরা কিছুই করব না। তো যারা যুদ্ধে যেতে চাচ্ছেন বা যেতে পারছেন, তাদের জন্য তো অবশ্যই, যদি যাইতে পারেন সেটা অবশ্যই ভালো। কিন্তু যদি না যেতে পারেন, সেক্ষেত্রে আপনি কি কিছুই করবেন না? অবশ্যই কিছু করা উচিত। একজন মুসলমানের জন্য বা একজন মানুষের জন্য, একজন মানবতার কল্যাণের জন্য কাজ করা, এটা কি হিন্দু কি মুসলমান কি বৌদ্ধ কি খ্রিস্টান, যে কোনো ধর্মেরই হন না কেন, এখানে সাধারণ মানুষদেরকে হত্যা করা হচ্ছে, মারা হচ্ছে, আর আপনারা কিছুই বলবেন না, কিছু করবেন না। অন্তত মৌখিক ঘৃণা তো অন্তত জানাতে পারি আমরা, একটা কথা তো বলতে পারি, অথবা যে কোনো একটা ব্যবস্থা তো নিতে পারি। সেই সৌজন্যে আমি বলি যে আসুন আমরা তাদের পণ্যগুলো বর্জন করি, বিকল্প পণ্য ব্যবহার করার চেষ্টা করি, নতুন করে কোনো কিছু না করি। প্রত্যেকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওইটুকুই প্রশ্ন করবেন যেটুকু তার সামর্থ্য। আপনার জায়গা থেকে আপনি কি বর্জন করার মতো সামর্থ্য রাখেন না? এখন থেকে নিয়ত করেন যে এতদিন যা কিনছেন কিনছেন, এখন থেকে আর আমরা এই ধরনের পণ্যগুলো না কিনি। তাদের তৈরি করা পণ্যগুলো এখন থেকে আমরা বিরত থাকি, যে এখন থেকে আমরা আর কিনবো না তাদের পণ্য। ব্যাস দেখবেন যে তাদের বাজারে, তাদের অর্থনৈতিক বিরাট একটা মন্দা চলে আসবে। আশা করি তাদের বড় ধরনের একটা শিক্ষা হবে। আমরা এইটুকু দিয়েই চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, যেন আমরা তাদের সকল পণ্যকে বর্জন করতে পারি পর্যায়ক্রমে। আর আমাদের বড় বড় মুসলিম দেশগুলো যে তাদের এগেনস্টে কোনো পণ্য তৈরি করতে পারি না বা পারিনি এতদিন, এটা আমাদের মুসলিম কান্ট্রিদের একটা বড় ধরনের ব্যর্থতা। তো যাই হোক, আমাদের জায়গা থেকে আমরা চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।